আসসালামু আলাইকুম। ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি দুপুরবেলা আজকে রান্না করতে চলে আসলাম। এখন আমি আজকে রান্না করব, দেখেন, নলা মাছ দিয়ে, আলু দিয়ে, সিম সিম দিয়ে একটু লাউ দিয়ে রান্না করব। এটা সিমের বিচি হয়ে গেছে, দেখেন সিমগুলো বিচি হয়ে গেছে, সিমালা বিচি। তা আমার এক ভালোবাসা, এক ছেলের বউ হিসাব হয়, ভালোবাসা দিনাজপুর থেকে এই সিম আর এই আলু এসছে, আমাকে একটু দিছে যে আন্টি আপনি একটু খেয়ে দেখেন আমাকে দিনাজপুরের আলু আর সিম আলা বিচি। তা আমি এখন একটু লাউ ছিল আমার, লাউয়ের মধ্যে মিশিয়ে একসাথে রান্না করছি, টমেটো দিয়ে, এই মাছ দিয়ে, এই দিয়ে আমি একটু ঝোল করব। তা ভাই বোনেরা আপনাদের সবাই নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজান আজানের নামাজ পড়ানো হচ্ছে, এই জন্য আওয়াজ হয়তো আসতে পারবে। আমি আরেক চুলায় ছোলা বুট চড়াই দিছি, এই যে এখানে ছোলা বুট তৈরি হচ্ছে, আর এখানে আমি গ্যাসের চুলায় একটু মাছটা ভেজে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার মানুষ, ছেলের বউর মতন তাকে আমি জানি, সে আমাকে এই জিনিসগুলো দিছে ভালোবেসে। তা ভালোবাসার মানুষ কিছু দিলে খুব আনন্দিত লাগে। একটা 2 পয়সার জিনিসও যদি দেয় তাও ভালো লাগে। আচ্ছা, আমি এখন একটা হাঁড়িতে আমি সব মশলাপাতি রেডি করে নিই। আমি আজকে এই বড় হাঁড়িটায় রান্না করব, যেহেতু তরকারি বেশি আর একটু ঝোল করব, এই জন্য আমি এখন এগুলো এই মধ্যে মশলা রেডি করে নিই। ওদিকে মাছ ভাজা হতে থাক। আমি এই যে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, কালকের তরকারি আমার রয়ে গেছে, আবার আজকে এতগুলো রান্না করছি তাও হয়তো থেকে যেতে পারে। দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, সব মশলাপাতি দিয়ে দিলাম। মাছটা ভাজা হলে আমি এই তরকারিটা কষায়ে ওই তরকারিগুলো দিব, মশলাটা কষায়। এই পেঁয়াজ ভাজাগুলো দিব, পেঁয়াজ কাটে রাখা আছে, টমেটো কাটা, দেখি একটু ছোলা বুটটা নাড়া দিয়ে দিই। ছোলা বুট চড়াইছি, ছোলা বুট আমি একসাথে মাখায় চড়াই দিই ভাই বোনেরা, আপনাদের তো আমি আগেও দেখাইছি। এই যে একসাথে মাখায় চড়াইছি, এটা হতে থাক। এবার আমি মাছ ভাজাগুলো উল্টাই নিই।
মাছ ভাজা উল্টাই দিলাম। আমার মাছ ভাজাটা হয়ে যাবে এখনই। মশলাটা ফ্রিজে রেখে আসি। মাছ ভাজাটা হয়ে যাবে। মাছ ভাজাটা একটা করে উঠাই। আর একটু ভাজি হোক এটা। হয়ে গেছে, এটাও উঠাই ফেলি। এই মাছ ভাজার তেল অনেকগুলো রয়েছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ ভেজে ফেলি। আর একটু তেল দিয়ে দিলাম। তেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে, তেল আর পেঁয়াজ। এখন আমি একটু কষায় দিয়ে দেবো তরকারিগুলো।
তরকারিটা কষানো হচ্ছে। কষাইনি, তারপরে পরে আবার দেখাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন সব তরকারিগুলো ঢেলে দিলাম। সিম, আলু, লাউ, বিচিয়ালা সিম সব তরকারি একসাথে দিয়ে দিলাম। আমি টমেটো গুলো দিয়ে দিছিলাম, দেখাইনি। লাউর ভিতর থেকে পানি উঠছে অনেক। দিনাজপুরের এই আলু আমি আগে কখনো খাই নাই, আজকেই দিলাম খাওয়ার জন্য। ওই ছেলের বউটা দিল, তো মনে করলাম এই তরকারিতে দিয়ে দিই। আমি এখন এই পানি তো শুকানো সম্ভব না, এর মধ্যেই আমি একটু ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি এক এক করে মাছ দিয়ে দিই। এটা মাথা। তা ভাই বোনেরা আবার ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাক, আবার পরে আপনাদের কাছে আসছি। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন। আমি এখন চুলাটা অফ করে দেব, দিয়ে চুলার পরেই বসানো থাকবে। আমার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন একটু। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।